হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি। আমরা আজকে এই লেকচারে তোমাদের যে জিওমেট্রিক পোর্শনের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার তিনটে রয়েছে, সেটা হচ্ছে কি অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত। কারণ তোমরা জানো যে কোনো কণিককে, কোনো শঙ্কুকে আমরা ছেদ করলে চারটে জিনিস পাই। একটা হচ্ছে বৃত্ত, একটা অধিবৃত্ত, উপবৃত্ত আর কি পরাবৃত্ত। আগের লেকচারগুলোতে আমরা সরলরেখা, বৃত্ত এইগুলো কমপ্লিট করেছিলাম। আমরা এই লেকচারের এই তিনটে চ্যাপ্টার কমপ্লিট করব। দেখো, প্রশ্ন বিচিত্রার সমাধান লেখা আছে, মানে হচ্ছে প্রশ্ন বিচিত্রার যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আছে, যেগুলো তোমাদের এক্সাম রিলেটেড এক্সামে পড়ে। কারণ তোমরা ক্লাস 11-এ তোমরা জানো যে তোমাদের এক্সাম কিন্তু আলটিমেট ওই প্রশ্ন বিচিত্রা থেকেই আসে, এক্সামে যে কোশ্চেনগুলো। ওই কারণে প্রত্যেকটা কোশ্চেন তুমি ভালো করে রাখবে। কোথা থেকে? প্রশ্ন বিচিত্রা থেকে। তাহলে চলো শুরু করা যাক। শুধু প্রশ্ন বিচিত্রা রয়েছে ওই রকম কিছু নয়, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের এক্সামে আসে, বারবার এসছে বা আসে, সেই রকম কোশ্চেন কিন্তু তোমরা আজকে এই লেকচারে দেখতে পাবে। আরেকটা জিনিস বলে দেই, তোমাদের যে ক্লাসটা হচ্ছে সেই ক্লাসের পিডিএফ বলো, আপডেট বলো, সমস্ত কিছু আমাদের যে অ্যাপের মধ্যে কমিউনিটি সেকশন দেখতে পাবো, যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের কোণের দিকে দেখবে। কমিউনিটি সেকশনে তুমি ক্লিক করলে তোমরা জানো যে ফ্রি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট গ্রুপ বলে এরকম একটা গ্রুপ রয়েছে, যেখানে সমস্ত ক্লাসের আপডেট প্লাস পিডিএফ সমস্ত কিছু যা আপডেট থাকে, তখন ফ্রি টেস্ট হয়, যা কিছু হয় ওখানে তোমাদের আপডেট দেওয়া হয়। তোমরা এখান থেকে কালেক্ট করে প্র্যাকটিস করতে পারবে। নিউমেরিক্যাল ফার্স্ট যে নিউমেরিক্যাল রয়েছে সেটা আমরা প্রথমে অধিবৃত্ত করব, তারপর উপবৃত্ত, তারপর পরাবৃত্ত, পরপর করে এরকম স্টেপ বাই স্টেপ আমরা এগোবো অঙ্কগুলোকে। ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে দেখো, বলেছে একটা অধিবৃত্তের শীর্ষের স্থানাঙ্ক দেওয়া রয়েছে -1,3। একটা অধিবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া রয়েছে -1,3, নাভি স্থানাঙ্ক দেওয়া রয়েছে 3, তাহলে অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। ফার্স্টে শীর্ষবিন্দুকে আমরা এ দ্বারা ডিফাইন করি, আর যেটা আছে কি নাভিকে আমরা এস দ্বারা, মানে ফোকাস যেটা থাকে তাকে আমরা এস দ্বারা ডিফাইন করি। কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাবে, দেখো নাভি স্থানাঙ্ক ও শীর্ষের স্থানাঙ্ক বলেছে -1,3, কিন্তু নাভি স্থানাঙ্ক 3, কোনো দেখবে ম্যাচিং নেই। আমরা ম্যাচ দেখলে বুঝতে পারতাম, ধরো শীর্ষ আর নাভি এই দুটোর মধ্যে কোনো একটা কোঅর্ডিনেট যদি এক্স হতে পারে বা ওয়াই হতে পারে, সেম যদি থাকতো আমরা বলতে পারতাম সেটা এক্স অক্ষের সমান্তরাল অথবা ওয়াই অক্ষের সমান্তরাল। যেহেতু তোমাকে শীর্ষ দিয়েছে, তাহলে এটা নিশ্চয়ই মূলবিন্দুগামী নয়, শীর্ষ মূলবিন্দু হয়। কিন্তু যেহেতু দিয়েছে এখানে কিছু, তাহলে এটা এক্স অক্ষের সমান্তরাল অথবা ওয়াই অক্ষের সমান্তরাল এইরকম কিছু হতো। কিন্তু দেখো কোনোটাই, কোনো কোঅর্ডিনেটই এখানে মিল করেনি। দেখো -1,3, এখানে 3, দুটোই আলাদা। তাহলে তুমি এক্স অক্ষের সমান্তরাল অথবা ওয়াই অক্ষের সমান্তরাল কোনো কিছুই বলতে পারবে না এই নিউমেরিক্যাল থেকে। ওই কারণে এটা একটু টুইস্ট রয়েছে এই অঙ্কের। দেখতে এক লাইনে ঠিক, কিন্তু অনেকটা টুইস্ট রয়েছে এখানে। ছবিটা অ্যাকচুয়ালি হয় কি রকম, আমরা যে কোনো একটা সিম্পল, আমরা এত কিছু ভাববো না। আমরা যদি ছবিটা আসলে এইরকমই হবে, আমি বলে দিচ্ছি। তাহলে ছবিটা অ্যাকচুয়াল ছবিটা যেরকম হচ্ছে সেরকম বলে দিই। দেখো এটা, এবার ছবিটা কি বলেছে, শীর্ষের স্থানাঙ্ক -1,3, শীর্ষ মানে -1,3, মানে এইসব জায়গায় কোথাও হচ্ছে শীর্ষ। কোথায় হচ্ছে বলতো? এইসব জায়গায় কোথাও হচ্ছে। আর নাভিটা হচ্ছে কি বলতো, 3, -1, নিচের দিকে হচ্ছে। তাহলে বলো এইটা তাহলে তার কি যাবে? প্রধান অক্ষ। এটা তাহলে তার কি হবে বলো তো? প্রধান অক্ষ। এটা কি মূলবিন্দুগামী যাবে কি না যাবে সেটা পরে দেখছি। আমরা প্রথমে মূলবিন্দুগামী পাঠাতে পারবো না। ক্লিয়ার? এবার তুমি বলো, এইরকম কিছু একটা ছবি আমরা ড্র করছি, যা রাফলি এরকম হচ্ছে, কিন্তু এত দূর থেকে হলে ছবি তাহলে এরকম করে কিছুটা একটা হবে, এরকম কিছুটা হবে, যার নাভি হচ্ছে এইসব জায়গায় কোথাও, শীর্ষ হচ্ছে এইখানে। তাহলে বলো তার নিয়ামক কোথায় থাকবে? নিয়ামক ঠিক সেম এইরকমই থাকছে, নিয়ামকও ঠিক এইরকমই থাকছে। তাহলে শীর্ষটা এত দূরে থাকলে তো সব গন্ডগোল। শীর্ষ না নাভি, তাহলে এটাকে আরও নামাবে এরকম। মানে অ্যাকচুয়ালি তুমি এই ছবিটা এইরকমই হচ্ছে, তুমি এর কথা ভুলে যাও, আমাদের ছবি লাগবে না এখানে। কিন্তু তুমি এই ছবিটাকে যদি সিম্পল ভাবো, এটাকে ছেড়ে দাও, এই ছবিটা বুঝতে পারলে যে অরিজিনালটা ছবি কেমন। ছবিটা অরিজিনাল হচ্ছে এইরকমই, কিন্তু আমাদের কথা ভাবো একটা জিনিস, আমরা জাস্ট সিম্পল ভাবো। ধরলাম একটা অক্ষ রয়েছে, এগুলো ছেড়ে দাও, এগুলোকে তুলে দাও। এটা হচ্ছে প্রধান অক্ষ, আমরা ধরলাম যে এরকম একটা অধিবৃত্ত গেছে, যার এখানে ফোকাস রয়েছে, এখানে শীর্ষবিন্দু রয়েছে, আর এই জায়গায় একটা তার নাভি থাকবে। কারণ শীর্ষবিন্দু থেকে নাভির দৈর্ঘ্য আর শীর্ষবিন্দু থেকে নিয়ামক পর্যন্ত দূরত্ব, লম্ব দূরত্ব অলওয়েজ কি হয়? ইকুয়াল হয়। এইটা এবার একটা জিনিস শোনো, এখানে এস এর মান কত দেওয়া রয়েছে? আমাদের এস দেওয়া রয়েছে কত? শীর্ষ নাভি হচ্ছে 3, শীর্ষ দেওয়া রয়েছে কত বলো? -1,3, তাহলে নিয়ামকের যে ছেদবিন্দু যেটা পাবে তুমি,
কি বললাম, নিয়ামকের যে ছেদবিন্দু পাবে সেটাকে একটা নাম দিয়ে দাও, বি ফি কিছু দিয়ে দাও, আর এটাকে ধরে নাও এইচকে। এবার আমি কি বলেছিলাম, শীর্ষ থেকে নাভি পর্যন্ত দূরত্ব আর শীর্ষ থেকে নিয়ামক পর্যন্ত লম্ব দূরত্ব অলওয়েজ কি হয়, ইকুয়াল হয়। তাহলে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স ইকুয়াল, মানে কি গো, বি আর এস এর মধ্যবিন্দুকে এ, বি আর এস এর মধ্যবিন্দু কে হচ্ছে, এ হচ্ছে, ওটাই করব। তাহলে এখানে ধরি বি বিন্দু স্থানাঙ্ক, ছবি আঁকবে, না হলে বি বিন্দু ডাইরেক্ট লিখতে পারবে না, তোমাকে বি বিন্দু স্থানাঙ্ক তাহলে লিখতে হতো প্রধান অক্ষ আর নিয়ামকের ছেদ বিন্দু বি এর স্থানাঙ্ক সমান। যদি ছবি এঁকে দাও তাহলে ডাইরেক্ট লিখতে তাও পারবে, যদি 2 নম্বর থাকে ডাইরেক্ট লিখতে পারো, যদি 3 নম্বর বা 4 নম্বরে থাকে তাহলে তুমি ভালো করে সুন্দর করে লিখবে এটা পুরোটা। তাহলে বি বিন্দু স্থানাঙ্ক কত বললাম, বি বিন্দু স্থানাঙ্ক কত বলো না স্যার, বি বিন্দু স্থানাঙ্ক সমান এইচ কমা কে, এবং এ সমান কত, এ সমান হচ্ছে -1,3 আর এস ইকুয়ালস টু হচ্ছে 3,-1। এতটা বুঝতে পেরেছো? এবার বলবে যেহেতু যেহেতু এ হচ্ছে বিএস এর, এ হচ্ছে বিএস এর মধ্যবিন্দু, দেখো এটা হচ্ছে তার কি হয়ে যাবে, মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু, তাহলে এখান থেকে মধ্যবিন্দু হলে আমরা কি বলতে পারবো বলো, বলেছে যেহেতু এ হচ্ছে এই বি আর এস তার মধ্যবিন্দু, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক সমান কি, এদের মধ্যবিন্দু ফর্মুলা বের করো, মানে এইচ প্লাস কে, বি এ যেহেতু বি এর মধ্যবিন্দু, তাহলে এইচ, এই যে এইচ প্লাস 3/2 সমান হচ্ছে কত বলো, -1, আর একবার বলবে কে -1 বাই হচ্ছে 2 সমান হচ্ছে কত, 3। তাহলে এখান থেকে তুমি এইচ আর কে দুটোর মান বের করে নাও, তাহলে এইচ এর মান হচ্ছে কত, -2 -3, তাহলে -5, মাইনাস কত হচ্ছে বলো 5, কে এর ভ্যালু হচ্ছে, এটাও হচ্ছে কত 5, দেখো না 7, কে এর ভ্যালু হচ্ছে কত 6 + 1 সমান হচ্ছে 7। তাহলে তুমি বি বিন্দু যে স্থানাঙ্ক পাচ্ছ কত, না স্যার বি বিন্দু স্থানাঙ্ক আমরা পাবো -5, কত বলো 7। ওকে, তাহলে বি বিন্দুর প্রবণতা স্থানাঙ্ক পেয়ে গেলাম কত, -1, -5, কত 7। এবার একটা জিনিস বলো, আমাদের অধিবৃত্তের সমীকরণ বের করতে বলেছে। এবার অধিবৃত্ত, এইখানকার অধিবৃত্তর ক্ষেত্রে আমরা কি জানি, যদি নাভি জানা থাকে আর যদি নিয়ামক জানা থাকে, তাহলে ওই অধিবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক আমরা ধরে নিই এক্স ওয়াই, দিয়ে আমরা কোন ফর্মুলা বসাই, না স্যার এসপি ইকুয়ালস টু পিএম, যে কোনো, সেটা অধিবৃত্ত হতে পারে, উপবৃত্ত হতে পারে, পরাবৃত্ত হতে পারে, যদি নাভি আর নিয়ামকের সমীকরণ আমাদের জানা থাকে সেখান থেকে অধিবৃত্তের সমীকরণ ডাইরেক্ট আমরা বের করব, এসপি ইকুয়ালস টু কত, পিএম। এটা ক্লিয়ার? তাহলে এখানে আমরা এস পেয়ে গেছি, পি তো ধরতে পারবো যে কোনো একটা বিন্দু, তাহলে আমরা নিয়ামক বের করব। নিয়ামক বের করতে হলে কি করবে, এই বিন্দুটা দেওয়া রয়েছে, এই বিন্দুগামী একটা নিয়ামকের সমীকরণ বের করতে পারবো, সরলরেখার সমীকরণ যেটা হয়, কিন্তু তার প্রবণতা লাগবে। প্রবণতা কত হবে, তাহলে এই এর প্রবণতা বের করে এটা তারপরে লম্ব মানে -1 উল্টে দেবো ফার্স্টে, তাহলে তুমি এ এস এর প্রবণতা বের করে নাও, তাহলে এটা নিয়ামক তার উপর লম্ব মানে সেটা হচ্ছে তার -1, কারণ দুটো সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের প্রবণতার গুণফল ইকুয়ালস টু কত হয়, -1। তাহলে ফার্স্টে আমরা কি করব, এ এস এর প্রবণতা, তাহলে এ এস এর প্রবণতা কত বলো, এ এস এর প্রবণতা সমান কত, না স্যার y-y1 বা y1 - y2 যা করতে পারো, y1 - y2 বা y2 - y1, এটা মাইনাস এটা করলে 3 + 1, এটা মাইনাস এটা করলে -1 -3, তাহলে আলটিমেট বেরোচ্ছে কত বলো তো, -1। তাহলে বলবে নিয়ামকটির প্রবণতা সমান, নিয়ামকটির প্রবণতা সমান হচ্ছে কত বলো, 1। নিয়ামকটির প্রবণতা কত হচ্ছে 1। ক্লিয়ার? এবার বলো এই নিয়ামকের সমীকরণ কি হবে, যে নিয়ামকটির সমীকরণ সমান, নিয়ামকটির সমীকরণ কত হবে বলো, y - y1, y - y1 মানে কত, এইচ কে বিন্দুটা যেটা ছিল -7 বাই হচ্ছে x - x1 মানে +5 ইকুয়ালস টু হচ্ছে তার প্রবণতা। দেখো নিয়ামকের সমীকরণ, নিয়ামকটির প্রবণতা কত 1, তাহলে এখানে বসিয়ে দিবে কত বলো 1। তাহলে এখান থেকে তুমি সমীকরণ পেলে কি করবে, কোনাকুনি গুণ করে দাও, x + 5 ইকুয়ালস টু হচ্ছে y মাইনাস কত 7, তাহলে দ্যাট ইমপ্লাইজ x - y +12 ইকুয়ালস টু, দেখো -7 এদিকে এলে +7 হয়ে যাবে, তাহলে 12 ইকুয়ালস টু 0, এটা নিয়ামক।
এবার বলবে ধরি অধিবৃত্তটির ওপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক, ধরি অধিবৃত্তটির ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, তাহলে অধিবৃত্তটির ওপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক সমান কত বলছি, কত ধরবে না স্যার এক্স কমা ওয়াই, এক্স কমা কত ওয়াই, তাহলে অতএব দিয়ে বলবে এসপি ইকুয়ালস টু কত পিএম, তাহলে এর ক্ষেত্রে এসপি অধিবৃত্তের ক্ষেত্রে এসপি আর পিএম কি সমান হয়, তাহলে এসপি ইকুয়ালস টু কত করবো এখানে পিএম, তাহলে বলো এসপি মানে কি দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, আচ্ছা এইটা সেদিকে লিখে নাও তো বাবারে, তাহলে এসপি ইকুয়ালস টু কত বললাম পিএম, তাহলে দ্যাট ইমপ্লাইজ এসপি মানে কি, এসপি মানে দুটো বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা, এসপি রুট ওভার অফ এস আর পি, ভালো করে দেখো এসপি মানে কত বলো, এস মানে এইটা, পি মানে যে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক, এইটা 3 - 1 ছিল, তাহলে 3 - কত বলো 3 - 1 তাহলে এসপি মানে x1 y1 বা x1 y1 লিখে নাও তো ভালো হবে, তার উপর যে কোনো স্থানাঙ্ক x1 কমা কত বলো y1, তাহলে তুমি কি করবে রুট ওভার x1 - 3 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে y1 -1 মানে +1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু পিএম মানে হচ্ছে এম বিন্দু থেকে, মানে এপিএম মানে হচ্ছে পি বিন্দু থেকে নিয়ামক পর্যন্ত লম্ব দৈর্ঘ্য, মানে নিয়ামকের সমীকরণ কি ছিল বলো x - y + 12, তাহলে x - y + 12 মানে x জায়গায় x1 বসবে, y জায়গায় কত বসবে y1, বাই হচ্ছে আন্ডার রুট অফ কত ছিল √2, দেখো এর সহগ স্কোয়ার হয়, এর সহগ 1 এর সহগ -1 তাহলে 1 স্কোয়ার প্লাস অফ -1 স্কোয়ার মানে √2, এবার বোথ সাইড স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলে এদিকে হচ্ছে কত রুটটা উঠে যাবে x1 - 3 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে y1 + 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এটা হচ্ছে x1 - y1 + 12 তার হোল স্কোয়ার বাই হচ্ছে 2, তাহলে এবার কোনাকুনি গুণ করে তুমি সরলরেখা বের করে নেবে, এরপরে কোনাকুনি গুণ করে সরলরেখা মানে এটা সিম্পলিফাই করলে কি বেরোবে অধিবৃত্ত বেরোবে, তার সঞ্চার পদের সমীকরণ যখন করবে x1 y1 ছিল সেটাকে xy করে দেবে, ক্লিয়ার, নাহলে আর তুমি আরো একটা কাজ করতে পারতে, না ঠিক আছে ক্লিয়ার, নাহলে তুমি এখানে রাখতে কিছুই নয় যা বেরোবে তাকে x1, আচ্ছা করে দিচ্ছি দেখো এখানে কত হবে x1 এর স্কোয়ার প্লাস, আচ্ছা 2টা এদিকে গুণ করে দাও, 2 ইন্টু কত হচ্ছে x1 এর স্কোয়ার -6 ইন্টু x1 প্লাস হচ্ছে 9 প্লাস হচ্ছে y1 এর স্কোয়ার প্লাস হচ্ছে 2y1 প্লাস হচ্ছে 1 সমান a প্লাস b প্লাস c এর হোল স্কোয়ার মানে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস হচ্ছে 144 প্লাস 2ab, তাহলে এটা 2ab করলে মাইনাস হয়ে যাবে 2x1 y1, তারপর এটার সঙ্গে এটা করলে মাইনাস 2bc মানে 24y1, তারপরে হচ্ছে 2ca প্লাস হচ্ছে 24x1, এটা মানে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এবার একদিকে নিয়ে নাও, দেখো এখানে 2x1 এখান থেকে একটা x1 আসবে তাহলে বিয়োগ হয়ে গেলে x1 এর স্কোয়ার, y1 এর স্কোয়ার 2 ইন্টু এখানে একটা আসবে তাহলে প্লাস হচ্ছে y1 এর স্কোয়ার 6 দিয়ে কত 12, তাহলে 12x1 এখান থেকে আছে x1 কোথায় রয়েছে এখানে নেই না লাস্টে রয়েছে 24x1, তাহলে -24x1 প্লাস 2y1 প্লাস 24y1 এটা, এরপরে হচ্ছে কত প্লাস 2x1y1, আর কিছু থাকবে এই দুটো চলে এসছে, এবার বাকি এইটা এখানে রয়েছে 9 2 18 মানে +18 -144 ইকুয়ালস টু কত বলো 0, এটাকে সিম্পলিফাই করো দ্যাট ইমপ্লাইজ x1 স্কোয়ার প্লাস হচ্ছে y1 স্কোয়ার
এটা করলে -36x1, আর এটা করলে +2 ছিল নাকি এখানে, 2 দুনে 4, এটা 4 হতো, তাহলে এটা 4 হতো। আচ্ছা এখানে তাহলে আরো একটা ভুল করেছো, 9 কে 10 দিয়ে 20 হতো, তাহলে এইটা হতো কত 20। তাহলে এবার দেখো, তাহলে এটা হচ্ছে কত, তাহলে 12x1 ছিল -36, এটা 4y1, ওই দিক থেকে y1 কত এসছে 4y1, ওই দিক থেকে y1 এসছে প্লাস হয়ে, তাহলে 28y1 প্লাস হচ্ছে 2x1y1, আর এটা হলে মাইনাস হতো 124 ইকুয়ালস টু কত 0। এটা হবে, কিন্তু এর সমীকরণ যখন বের করতে বলবে তাহলে তার সঞ্চার পদের সমীকরণ বের করতে হবে, কারণ এটা ফিক্সড পয়েন্ট ধরেছিলাম x1y1, তাহলে তাকে গতিশীল করলে তবেই তো অধিবৃত্ত বেরোবে। তাহলে কি বলবে তুমি, অতএব অধিবৃত্তের সমীকরণ সমান, অধিবৃত্তের সমীকরণ কি হবে, x² প্লাস y² মাইনাস 36x প্লাস হচ্ছে 28y প্লাস হচ্ছে 2xy মাইনাস হচ্ছে 124 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তাহলে এটা হবে, লাইন একটাই কিন্তু অঙ্কটা অনেক বড়। চলো নেক্সট কি বলেছি আমরা দেখে নিই। y² ইকুয়ালস টু 2ax অধিবৃত্তের x/3 প্লাস y/2 ইকুয়ালস টু 1 এবং x/2 প্লাস y/3 ইকুয়ালস টু 1 সরলরেখা দুটির ছেদবিন্দু দিয়ে যায়, মানে এই দুটো সরলরেখার আগে ছেদবিন্দু বের করবে। তাহলে এই অধিবৃত্তটা ওইটা দিয়ে চলে গেলে তখন এর মান, মানে ওই পয়েন্টটা এখানে বসিয়ে দিলে এর মান পাবে, তাহলে পুরো অধিবৃত্তটাকে ভালো ফর্মে পেয়ে যাবে। y² ইকুয়ালস টু 4ax, এরকম 2ax ছিল, তাহলে এখানে সংখ্যা ধরো 16x 2x এরকম কিছু পেয়ে যাব, সেখান থেকে তুমি এর মান পেলে নাভি স্থানাঙ্ক পেয়ে যাবে। তাহলে প্রথমে কাজ হচ্ছে এই দুটো সরলরেখার ছেদ বিন্দু করতে হবে। তাহলে x/3 প্লাস y/2 সমান হচ্ছে 1, তাহলে দ্যাট ইমপ্লাইজ 2x প্লাস 3y ইকুয়ালস টু কত 6, তাহলে -6 ইকুয়ালস টু 0, বজ্র গুণন করে নেব, -6 ইকুয়ালস টু কত 0। পরেরটা হচ্ছে কত x/2 প্লাস বলেছে y/3 ইকুয়ালস টু 1, তাহলে দ্যাট ইমপ্লাইজ 3x প্লাস 2y মাইনাস 6 ইকুয়ালস টু কত বলো 0, -6 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে ছেদবিন্দু বের করলে কি করবে, x/y/1 যখন x/ করবে -18 মাইনাসে মাইনাসে +12, বজ্র গুণন করছি, যখন y থাকবে নিচে যাবে -18, এটা করলে প্লাস হচ্ছে কত 12, যখন এটা ব্লক করবে 4 মাইনাস কত বলো 9, 4 মাইনাস কত 9, তাহলে এটা কত হচ্ছে, দ্যাট ইমপ্লাইজ x/কত -6 y/ও -6, তাহলে 1/-5, তাহলে সমান করলে x ইকুয়ালস টু বেরোবে 6/5, y ইকুয়ালস টু বেরোচ্ছে কত বলো 6/5। তাহলে বলবে যে y² ইকুয়ালস টু 2ax অধিবৃত্তটি যেহেতু, কি লিখবে এখানে, যেহেতু y² ইকুয়ালস টু 2ax অধিবৃত্তটি 6/5 হচ্ছে 6/5 বিন্দুগামী, 6/5, 6/5 তাহলে অতএব দিয়ে বলবো এখানে স্যাটিসফাই করালে y জায়গা বসাবে কত 6/5 এর হোল স্কোয়ার, মানে 6/5 ইন্টু 6/5 সমান 2a ইন্টু x এর ভ্যালু 6/5। আমি কেন গুণ করলাম না, একটা করে আমরা কেটে দেবো এই কারণে। বাকি দেখো উপরে কাটলে 2 3 6, তাহলে a ইকুয়ালস টু কত পাচ্ছি 3/5, তাহলে অতএব এইটা ফাইনালে বসিয়ে দাও, বা এটা পেয়ে গেছো মানেই তো সেই একই জিনিস। আচ্ছা না, y² ইকুয়ালস টু 2 ইন্টু এর ভ্যালু 3/5 ইন্টু কত x, তাহলে 6x বাই কত 5। তাহলে এবার এখান থেকে এটা কম্পেয়ার করবে কার সঙ্গে, y² ইকুয়ালস টু 4ax, এটাকে তুলনা করব কার সঙ্গে বললাম, y² ইকুয়ালস টু 4ax। তাহলে এখান থেকে বলো 4a সমান কত, তুলনা করে পাই, তাহলে 4a ইকুয়ালস টু কত 6/5, তাহলে এখান থেকে a সমান কত হচ্ছে 6/5 ইন্টু 4 2 3, তাহলে এটা হচ্ছে 3 কত বলো 10, তাহলে a ইকুয়ালস টু 3/10 পেলাম। এবার কি বলেছিল আমাদের,
অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক বলো তো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এই অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক কত? a, 0 হয়। তাহলে এখানেও বলবে অতএব নাভি স্থানাঙ্ক সমান কি বের করবো আমরা? নাভির স্থানাঙ্ক সমান কত পাবে? 3/10 কমা কত বলো? 0। 3/10 কমা কত বলো? 0। ক্লিয়ার? তাও একবার দেখে নাও। 6/5 6/5 যখন এখানে বসিয়ে দেবে, একটা 6/5 কেটে গেল, তাহলে 2 2 3 6, a সমান 3/5, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু 3/5 ইন্টু এক্স, তাহলে 6x/5, তাহলে 4a সমান হচ্ছে 6/5, তাহলে a ইকুয়ালস টু আমরা বের করলে কত হবে? 3/10। ওকে, ঠিক আছে, এবার ক্লিয়ার। চলো নেক্সট কি রয়েছে আমরা দেখি। এবার একটা অঙ্কে সব রকম জিনিস চেয়েছে, দেখো এরকম একটা অঙ্ক দিয়ে দেবে তোমাদের, যে কোনো একটা, শুধু এই ফরম্যাটে কেন, এমনি সাজানো থাকবে ঠিকঠাক করে, সেটাও দিয়ে দিবে, দিয়ে তোমাকে চাইবে এত কিছু যা পড়েছো তুমি। অক্ষটা কি হবে? শীর্ষবিন্দু স্থানাঙ্ক, নাভির স্থানাঙ্ক, নাভিলম্বের দৈর্ঘ্য, নিয়ামকের সমীকরণ, নাভিলম্বের প্রান্তবিন্দু দুটি স্থানাঙ্ক, যা ছিল একটা অঙ্কের মধ্যে সব কিছু কনসেপ্ট বুঝতে পারবে। দেখো ফার্স্টে হচ্ছে আমাদের কি দেওয়া ছিল সেটা তোলো। প্রথমে অঙ্কটা ছিল এইরকমই, যে ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2y মাইনাস 7 ইকুয়ালস টু কত বলো? 0। -7 ইকুয়ালস টু কত? 0। তাহলে একে কি করব আমরা? ওয়াই মাইনাস সামথিং, ওয়াই মাইনাস বিটা এর হোল স্কোয়ার, এই আকারে সাজাবো। কেন? এখানে ওয়াই স্কোয়ার ছিল, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস একটা 1 দিয়ে দাও। দেখো তাহলে এই পোর্শনটাকে ওই দিকে দিয়ে দাও। 4x প্লাস 7, একটা প্লাস 1 করেছো মানে এখানেও একটা কি করে দেবো? প্লাস 1। কেন না? আমরা ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের নয়, এক্স অক্ষের সমান্তরাল যে কোনো অধিবৃত্তের সমীকরণ কি শিখেছিলাম? ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইন্টু 4a ইন্টু কত বলো? এক্স মাইনাস আলফা, যেটা সেন্টার 0 0 যদি না হয়, যদি তার সেন্টার 0 0 বাদে অন্য কিছু থাকে, তখন তার ফর্মুলা কি হয়? ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু কত? এক্স মাইনাস আলফা। ওকে, তাহলে এটাকে সেই আকারে সাজাও। তাহলে এটা দেখো ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 4a প্লাস 8, 4 কমন নিয়ে নাও, তাহলে এক্স প্লাস কত বলো? 2। তাহলে এটাকে তুলনা করবে কার সঙ্গে? না স্যার, এটাকে তুলনা করব ওয়াই মাইনাস বিটা এর হোল স্কোয়ার সমান 4a ইন্টু এক্স মাইনাস আলফা, মাইনাস মনে রাখবে, এক্স মাইনাস আলফা এর সঙ্গে কি করব আমরা? তুলনা করে দেব। এবার তুলনা করলে কি পাবে? দেখো আলফা সমান কত? -2, বিটা সমান কত? 1, আর এ 4a সমান 4 হলে এ ইকুয়ালস টু কত বলো? 1। এ ইকুয়ালস টু কত? 1। এবার যা যা চেয়েছিল সেগুলো বের করে নাও। কি কি চেয়েছিল? 1 নম্বর কি চেয়েছে বলো? না স্যার, আমাদের 1 নম্বর চেয়েছে যে অধিবৃত্তটির অক্ষ কি হবে। দেখো যেহেতু ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা আকারে দেওয়া রয়েছে, তাহলে এর অক্ষ স্থানাঙ্ক হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এটা কি হবে তাহলে? না স্যার, এর অক্ষ হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল। এর অক্ষ হচ্ছে এক্স অক্ষের কত বলো? সমান্তরাল। 1 নম্বর। 2 নম্বর কি চেয়েছে তোমাকে? শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত? শীর্ষবিন্দু মানে আলফা কমা বিটা, তাহলে এখানে শীর্ষবিন্দু আলফা মানে কত? -2, বিটা মানে কত? 1। তাহলে এটা হচ্ছে শীর্ষের স্থানাঙ্ক হচ্ছে কত? শীর্ষের স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা মানে -2 কমা হচ্ছে 1, কত হচ্ছে? -2 কমা কত? 1। এরপরে কি ছিল? শীর্ষবিন্দু বের করলো। কি কি চেয়েছিল দেখো, কি কি বের করছি, বারবার দাগ দিয়ে আসো। তাহলে অক্ষ পেলাম, শীর্ষবিন্দু পেলাম, নাভি স্থানাঙ্ক, নাভি স্থানাঙ্ক কত হবে? এর কি হয়? নাভির স্থানাঙ্ক। এই ছবিতে নাভি স্থানাঙ্ক কত হবে বলো? না স্যার, নাভি স্থানাঙ্ক হচ্ছে, দেখো ছবিটা যদি ড্র করো তাহলে কিরকম হবে, ছোট করে ড্র করে নাও। ছবিটা হচ্ছে এইরকম, এরকম কিছুটা। তার শীর্ষ কি বললাম? শীর্ষ আলফা বিটা হয় না? তাহলে নাভি কত হয়? এখান থেকে এইটা এ, মানে এটা হয় এই শীর্ষ এ, এটা এসটা কত হয়? না স্যার, এইটুকু আলফা আর এটা এ, তাহলে আলফা প্লাস এ, আর বিটা তো সেম উঠেছে। বিটা তো কি হয়েছে? বিটা তো এইখান থেকে এটা উঠেছে, দেখো এইটুকুটা আলফা মানে এটা আলফা, এখান থেকে এইটা কত? এ,
তাহলে এ, আর এটা উঠেছে কত বিটা, তাহলে এ প্লাস আলফা কমা বিটা। তাহলে এখানে নাভি স্থানাঙ্ক এ মানে কত 1 প্লাস আলফা, আলফা মানে কত -2, বিটা মানে 1, তাহলে হচ্ছে কত -1,1। এই ফর্মুলাতে বসিয়ে দিলাম। এরপরে 4 নম্বরে কি বলেছে বলো, 4 নম্বরে বলেছে নাভিলম্বে দৈর্ঘ্য 4a হয়, তাহলে নাভিলম্বে দৈর্ঘ্য 4a মানেই তো 1। দেখো এখানে 4a যেটা কম্পেয়ার করেছি, 4a মানে হচ্ছে 4, a মানে 1, 4a মানে 4, তাহলে নাভিলম্বে দৈর্ঘ্য, তাহলে কি করবে নাভিলম্বে দৈর্ঘ্য সমান কত হবে বলো না স্যার 4a মানে 4 একক। নাভিলম্বে দৈর্ঘ্য কত বের হলো তাহলে 4 একক। এ আর কি চেয়েছে, নাভিলম্বে দৈর্ঘ্য হলো নিয়ামকের সমীকরণ। এর ক্ষেত্রে নিয়ামকের সমীকরণ কি হয় বলতো, এক্স প্লাস এ ইকুয়ালস টু হচ্ছে আলফা। কি হয় এর নিয়ামকের সমীকরণ, এক্স প্লাস এ ইকুয়ালস টু আলফা। তাহলে 5 নম্বর বলেছে নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ কত বললাম না স্যার এক্স প্লাস এ ইকুয়ালস টু হচ্ছে আলফা, এক্স প্লাস, আচ্ছা এক্স প্লাস এ, এ মানে কত এটা 1, এক্স প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে কত আলফা মানে -2, তাহলে দ্যাট ইমপ্লাইজ এক্স প্লাস 3 ইকুয়ালস টু কত হচ্ছে 0, এক্স প্লাস 3 ইকুয়ালস টু কত হচ্ছে বলো 0। ওকে ঠিক আছে। এবার নাভিলম্বের প্রান্তবিন্দুর দুটি স্থানাঙ্ক, তাহলে L1 সমান কত হচ্ছে বলো, এখানে দেখো এটা নাভিলম্ব, এর প্রান্তবিন্দু মানে এটা একটা L1, এটা একটা L2, এটা তাহলে এটা তো সেন্টারে এই পর্যন্ত কত এসেছিল আলফা প্লাস এ, ওপরের দিকে বিটা এই পর্যন্ত গেছিলো, ওপরের দিকে কত হচ্ছে 2a, নিচের দিকে 2a, মানে এল এর স্থানাঙ্ক কত হবে আগে লিখে নাও, তারপরে এল বিন্দু স্থানাঙ্ক এখানে হচ্ছে কত বলো না স্যার আলফা প্লাস এ, আলফা প্লাস এ কমা বিটা প্লাস কত হচ্ছে উপরের দিকে গেলে বিটা এই পর্যন্ত গেছে মানে বিটা, তাহলে উপরটা কত পুরোটা 4a হলে উপরে 2a নিচে 2a, তাহলে বিটা প্লাস হচ্ছে 2a, এটা এল। আর L1 বা L2 যখন করবে এটা হচ্ছে সেই আলফা প্লাস এ, কিন্তু এখানে বিটা -2a হয়ে যাবে, কারণ বিটা মানে এতটা, সে নেমে আসবে, এটা 2a কমে যাবে, তাহলে বিটা -2a, এখানে মান বসাও। তাহলে L1 যখন পাচ্ছি আমরা কত পাবো, L1 বলেছে আলফা প্লাস এ, আলফা মানে কত -2 প্লাস এ মানে কত 1, তাহলে কত হচ্ছে -1 কমা বিটা প্লাস 2a, বিটা কত 1, 2a মানে 2 × 1, তাহলে এটা 3। আর যখন L2 পাবো সেই -1 তো যাবে, কিন্তু এখানে হচ্ছে বিটা -2a, বিটা মানে 1, -2a মানে কত নিচের দিকে আসছে মাইনাস কত হচ্ছে 2a, -2 -1, তাহলে এটা হচ্ছে কত -1। ক্লিয়ার, এটাই চেয়েছিল। চলো নেক্সট কি রয়েছে আমরা দেখি। নেক্সট আমাদের রয়েছে y² = 4a অধিবৃত্তের শীর্ষবিন্দুগামী একটি যে অক্ষের সঙ্গে থিটা কোণ করে উৎপন্ন হলে যে এর দৈর্ঘ্য কত। আচ্ছা সমীকরণটা কি ছিল বলো তো, y² = 4x, কত ছিল y² = 4x, এটা 1 নম্বর দিয়ে দাও। এবার একটি যে তার অক্ষের সঙ্গে থিটা কোণে রয়েছে, মানে কত গো, তাহলে এটা যে যদি থিটা কোণে থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি y/x সমান, তার প্রবণতা কত হচ্ছে tan থিটা, তাহলে দ্যাট ইমপ্লাইজ y সমান হচ্ছে x ইন্টু কত tan থিটা। ক্লিয়ার, কি বললাম বুঝতে পেরেছো, যে বলেছি একটি যে তার অক্ষের সঙ্গে থিটা কোণে রয়েছে, তাহলে y/x ইকুয়ালস টু কত হচ্ছে tan থিটা, তাহলে y সমান হচ্ছে কত x tan থিটা। ক্লিয়ার, এটা এখানে বসিয়ে দাও, 1 এ বসিয়ে দাও, তাহলে y এর জায়গা বসাবে x ইন্টু কত tan স্কোয়ার থিটা। এবার জ্যাটি সমীকরণ বলেছিল না, তাহলে যখন এরকম একটা অধিবৃত্ত এরকম একটা জ্যা থাকছে, আবার সে এক্স এর সঙ্গে কি করে আছে থিটা কোণ করে রয়েছে, তাহলে আমরা এই জ্যার দুটো প্রান্তবিন্দু বের করে নেব। কি করব, দুটো প্রান্তবিন্দু, তারপর জ্যাটি দৈর্ঘ্য রুট ওভার দিয়ে করে নেব। দুটো প্রান্তবিন্দু বের করতে হলে বলতো এই যে পয়েন্টটা যেটা ছিল y/x tan থিটা, এটা তাহলে এই 1 নম্বর অধিবৃত্তের উপর দিয়ে আসবে, তাহলে উপরে থাকলে তাহলে এখানে বসিয়ে দাও, 1 নম্বরে y এর জায়গায় x tan থিটা বসিয়ে দাও, সমান হচ্ছে 4a ইন্টু কত x, একদিকে নিয়ে নাও, x কমন নিয়ে নাও, এখানে হচ্ছে tan স্কোয়ার থিটা
আচ্ছা এক্স স্কোয়ারও তো হবে, তাহলে একটা এক্স ট্যান স্কোয়ার থিটা মাইনাস কত 4a ইকুয়ালস টু কত বলো 0, ইকুয়ালস টু কত 0। তাহলে একবার পেলাম এক্স ইকুয়ালস টু 0, আরেকটা পেলাম কত এক্স ইকুয়ালস টু 4a বাই কত টেন, এটা ইকুয়ালস টু 0 করলে ইকুয়ালস টু 4a আর ট্যান স্কোয়ার নিচে চলে যাবে ট্যান স্কোয়ার থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে 4a ইন্টু ট্যান স্কোয়ার উপরে উঠলে কত হবে কট স্কোয়ার থিটা, তাহলে এক্স সমান হচ্ছে 4a ইন্টু কত কট স্কোয়ার থিটা। ক্লিয়ার? তাহলে এক্স সমান 0 আর এক্স সমান এটা পেলাম। এবার কি করবে না স্যার, এবার হচ্ছে এক্স ইকুয়ালস টু 0 হলে এই জায়গায় বসিয়ে দাও, এক্স 0 হলে ওয়াইও 0 হচ্ছে, আর এখানে এক্স ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে বলো, এই মানটা যখন বসবে এক্স মান হচ্ছে 4a কট স্কোয়ার থিটা, তাহলে 1 বাই কট, একটা কট কেটে যাবে, তাহলে এটা হচ্ছে 4a ইন্টু কত বলো কট থিটা। তাহলে এবার জের দুটো প্রান্তবিন্দু পেয়ে গেছো, একটা হচ্ছে কত এই যে 0,0 আর একটা পাচ্ছি কত প্রান্তবিন্দু, সেটা হচ্ছে 4a কট স্কোয়ার থিটা কমা হচ্ছে 4a কত বলো কট থিটা, 4a কট স্কোয়ার থিটা আর একটা হচ্ছে 4a কট থিটা। এবার বলবে কি জ্যাটির দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য চেয়েছে মানে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করব, তাহলে অতএব জ্যাটির দৈর্ঘ্য সমান জ্যাটির দৈর্ঘ্য সমান দেখো রুট ওভার দৈর্ঘ্য ফর্মুলা কি x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, কিন্তু তুমি এই 0 বাদ দিলে সেইটা একই জিনিস, তাহলে এটার হোল স্কোয়ার করলে কত হবে 16a স্কোয়ার ইন্টু কট টু দি পাওয়ার 4 থিটা, আর এটা হচ্ছে প্লাস 4a কট থিটা মানে কত সেই 16a স্কোয়ার ইন্টু কত বলো কট স্কোয়ার থিটা, তাহলে তুমি 16a স্কোয়ার মানে 4a বের করে নাও ইন্টু কট স্কোয়ার থিটাও একটা কট থিটা বের করে নাও, তাহলে রুটের মধ্যে থাকবে কট স্কোয়ার থিটা প্লাস কত বলো 1, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1, তাহলে 1 প্লাস কট স্কোয়ার মানে কি কোসেক স্কোয়ার, সেই কোসেক স্কোয়ার যখন ভেতরে আছে যখন রুট থেকে বেরোবে কত হবে কোসেক হয়ে যাবে, তাহলে 4a কট থিটা ইন্টু কত বলো কোসেক থিটা, তাহলে এটা হচ্ছে উত্তর হবে। ক্লিয়ার? তাহলে জ্যাটি দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে 4a কট থিটা ইন্টু কোসেক থিটা। চলো নেক্সট কি বলেছে আমরা দেখে নিই। নেক্সট বলেছে কোনো অধিবৃত্তের শীর্ষ ও নাভি দুটি এক্স অক্ষের ওপর মূলবিন্দু থেকে যথাক্রমে এত একক দূরত্বে অবস্থিত, মানে এইরকম। ছবিটাও দেখে নাও। ছবিটা কি বলেছিল না, এটা মূলবিন্দু থেকে দেখো কোনো অধিবৃত্তের শীর্ষ ও নাভি এক্স অক্ষের ওপর মূলবিন্দু থেকে এ, মানে ছবিটা এরকম কিছুটা হবে। এটা বলেছে এ একক দূরত্বে অবস্থিত আর নাভি বলেছে কত এ ড্যাস্ট, নাভি বলেছে এখান থেকে কত দূরত্ব এ ড্যাস্ট দূরত্ব। ক্লিয়ার? মানে এটা মূলবিন্দু, মূলবিন্দু থেকে এটা এ একক দূরত্বে, এটা বলেছে কত এস একক দূরত্বে অবস্থিত। এবার বলো তো আমরা জানি কি এই শীর্ষ থেকে নাভি পর্যন্ত দূরত্বকে কি বলি আমরা এ, শীর্ষ থেকে নাভি পর্যন্ত দূরত্বকে কি বলি এ, তাহলে এখানে বলো এ ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে এ, এখানে ধরা যাবে না, এখানে ক্যাপিটাল এ ধরবে, ক্যাপিটাল এ সমান মানে শীর্ষ থেকে নাভি পর্যন্ত দূরত্ব ক্যাপিটাল এ, স্মল এ ধরবো না কেন না স্যার এখানে দূরত্ব তো দেওয়া রয়েছে না, মানে এ এখানে লেখা রয়েছে ওই কারণে আর এ স্মল এ ধরবো না ক্যাপিটাল এ ধরে নেব, তাহলে 4a সমান হয় এটা। আচ্ছা আমরা তাহলে ধরে নিব যে যেহেতু লিখো প্রথমে যেহেতু অধিবৃত্তটি এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে অধিবৃত্তের সমীকরণ এক্স অক্ষের উপর অবস্থিত বলেছে, মূলবিন্দুতে নয়, শীর্ষ মূলবিন্দু নয়, শীর্ষ হচ্ছে কত এটা এ একক দূরত্বে মানে a, 0 আর নাভি কত বলেছে a ড্যাশ, 0। যেহেতু শীর্ষ সমান হচ্ছে a, 0 এবং নাভির স্থানাঙ্ক কত বলো, নাভিক স্থানাঙ্ক a ড্যাশ, হচ্ছে 0, তাহলে অতএব অধিবৃত্তের সমীকরণ সমান অধিবৃত্তটির সমীকরণ সমান কত হবে, তাহলে অধিবৃত্তটির সমীকরণ কত হচ্ছে না স্যার অধিবৃত্তটির সমীকরণ হচ্ছে y মাইনাস y1, সরি অধিবৃত্তটির সমীকরণ তাহলে কত হচ্ছে যেহেতু এক্স অক্ষের ওপর অবস্থিত তাহলে y মাইনাস এরপর বিটা 0 হয় না, দেখো এই এক্স অক্ষের উপর যে কোনো সমীকরণ কি হয় বিটা 0, তাহলে আমরা এইখান থেকে এক্স অক্ষের সমান্তরাল হলে কি হয় y মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু
ফোর ক্যাপিটাল এ ধরবে, এখানে স্মল এ ধরবে না, 4a ইন্টু কত হবে এক্স মাইনাস আলফা, এটা তো। তাহলে এখানে দেখো বিটার ভ্যালু সবসময় 0 কারণ এক্স অক্ষের ওপর, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4a, মানে লম্ব দূরত্ব এখানে ধরে নেবে 4a, ধরি লম্ব দূরত্ব সমান 4a, ধরি লম্ব দূরত্ব সমান কত হচ্ছে বলো তো 4a, লম্ব দূরত্ব ইকুয়ালস টু তাহলে কত 4a ইন্টু কত এক্স মাইনাস আলফা, আলফা মানে কত এখানে না স্যার আলফা মানে এইটা। এবার বলো এই এর দৈর্ঘ্য কত এখানে, এটা 1 নম্বর দিয়ে দাও। যেহেতু ক্যাপিটাল এ সমান মানে এইটুকুর মধ্যে দূরত্বকে, এইখান থেকে এইটুকু দূরত্বকে ক্যাপিটাল এ ধরা হয়, তাহলে ক্যাপিটাল এ সমান কত হচ্ছে বলো তো, ক্যাপিটাল এ সমান, দেখো ক্যাপিটাল এ মানে পুরোটা মানে এ ড্যাশ, এখান থেকে এটা বাদ দিয়ে দাও, এ বাদ দিয়ে দাও, তাহলে এ ড্যাশ মাইনাস কত এ, তাহলে এ ড্যাশ মাইনাস এ 1 নম্বরে বসিয়ে দাও, তাহলে 1 ইমপ্লাইজ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু, দেখো এ ড্যাশ মাইনাস এ ড্যাশ মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ, এটাই তো প্রমাণ করতে বলেছিল, তাহলে এটাই প্রুভড হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এটা কি হলো, এটাই প্রুভড হয়ে গেল। এরপরে দেখো বলছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x অধিবৃত্তের পিএন যে কোনো কোটি, পিএন বলেছে কি যে কোনো কোটি, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, তাহলে মূলবিন্দুগামী হবে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, একটা ছবি এঁকে নাও, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x এরকম। এবার বলেছে ও অধিবৃত্তে পিএন যে কোনো একটি কোটি, পিএন কোটি মানে কি হয় স্যার, কোটি মানে তো এরকমই হয়, এরকম পিএন হচ্ছে একটা দ্বিগুণ কোটি। ক্লিয়ার? পিএন তাহলে হচ্ছে কি একটা দ্বিগুণ কোটি, মানে হচ্ছে এটা পি এটা এন, তাহলে এর উপর একটা বিন্দু ধরে নাও x1 y1 যদি ধরে নেই, তাহলে এর উপর এটা কত হবে x1 0, কারণ এটা এক্স অক্ষের উপর লম্ব x1 এসে এখানে 0 হয়ে গেছে, উপরের দিকে উঠে গেছে কত y1। ক্লিয়ার? তাহলে দ্বিগুণ কোটির আমরা দুটো স্থানাঙ্ক পেয়ে গেলাম। আবার বলেছে পিএন এর উপর অবস্থিত এম একটা এমন বিন্দু নাও, পিএন এর উপর অবস্থিত এম একটা এমন বিন্দু নাও, এরকম জায়গায় কোথাও এম এমন নাও যেটা হচ্ছে কি এম ইস টু এন অনুপাতে তাকে বিভক্ত করেছে, এন ইস টু এন অনুপাতে এই বিন্দুটা এম ইস টু এন অনুপাতে কি করেছে বিভক্ত করেছে, তাহলে এম বিন্দুর সঞ্চারপথের সমীকরণ। তাহলে সঞ্চারপথ বলেছে মানে এম বিন্দুতে একটা ফিক্সড পয়েন্ট ধরে নাও এইচ কমা কত কে, তাহলে অন্তর্বিভক্ত থেকে তুমি তাহলে এম পয়েন্টটার স্থানাঙ্ক বের করতে পারবে। তাহলে এবার লেখো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এটা 1 নম্বর অধিবৃত্তটির অধিবৃত্তটির দ্বিগুণ কোটি, অধিবৃত্তটির কোটি সমান কত বলো পিএন, কোটি ইকুয়ালস টু কত তাহলে পি ক্যাপিটাল এন। বুঝলে যে 1 নং, যেহেতু 1 নং অধিবৃত্তটির কোটি হচ্ছে পিএন, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কত ধরবে তুমি, পি বিন্দু হচ্ছে x1 y1, আর পি এন এন বিন্দু হচ্ছে কত x1 কত বলো 0, x1 0, তাহলে পি এন পেয়ে গেলে। এবার বলেছে এম বিন্দুটি তার উপর অবস্থিত, তাহলে তুমি এম বিন্দুর স্থানাঙ্ক বের করো, বলবে এম বিন্দুর স্থানাঙ্ক, এম বিন্দু স্থানাঙ্ক বের করতে হলে কি করব, অন্তর্বিভক্তের ফর্মুলা কি থাকে না স্যার, এম ইন্টু তার পরের স্থানাঙ্ক, মানে এম ইন্টু কত x1, এম ইন্টু কত x1, এম ইন্টু x1 প্লাস হয় এন ইন্টু এর প্রথম স্থানাঙ্ক এন ইন্টু কত x1 বাই দুটো যোগফল এম প্লাস এন, কমা এম ইন্টু 0, তাহলে এম ইন্টু 0 প্লাস হচ্ছে এন ইন্টু কত এন ইন্টু y1 বাই তাদের যোগফল এম প্লাস কত এন, সমান হচ্ছে এটা সরল করলে কত হবে x1 কমন নিয়ে নাও এম প্লাস এন বাই কত এম প্লাস এন, তাহলে এটা হচ্ছে কত x1, আর এখান থেকে কত হচ্ছে বলতো এন y1 বাই এম প্লাস এন, এন y1 বাই এটা তো 0 হয়ে গেছে না, বাই হচ্ছে কত এম প্লাস কত এন, কত হচ্ছে এম প্লাস এন। ক্লিয়ার? তাহলে এই দুটো পেলাম, এম বিন্দু স্থানাঙ্ক পেলাম আমরা যে এইটা আর এইটা। এরপরে আর একটা জিনিস, এই এম বিন্দু যেটা পেলে সেটা এখানে দেওয়া রয়েছে কত এইচ কমা কে না, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো যে এইচ ইকুয়ালস টু এর প্রথম স্থানাঙ্ক, কে সমান এর প্রথম স্থানাঙ্ক, এখান থেকে x1 আর y1 এর মান বের করে নাও। কেন বের করলাম x1 y1, কারণ x1 y1 হচ্ছে আবার এই অধিবৃত্তের উপর অবস্থিত না,
আমরা যদি x1 y1 নিয়ে এখানে বসিয়ে দেই, কারণ x1 y1 এখানে স্যাটিসফাই করছে, দিয়ে x1 y1 এর মান নিয়ে এখানে বসিয়ে দেবো, তাহলে m বিন্দু কে আকারে চলে আসবে। তখন কে সঞ্চার পথের সমীকরণ বের করতে হলে x আর y আমরা করে দেব। তাহলে এখানে কি করবে তুমি, অতএব দিয়ে যে h ইকুয়ালস টু কত x1 থাক, k ইকুয়ালস টু কত হচ্ছে না স্যার ny1 বাই হচ্ছে m প্লাস n। তাহলে এখান থেকে বলো y1 সমান কত k ইন্টু m প্লাস n বাই হচ্ছে কত বলো y1, বাই হচ্ছে কত y1 না, বাই হচ্ছে কত n, বাই হচ্ছে কত n। দেখো y1 সমান k ইন্টু m প্লাস n বাই হচ্ছে কত n। ক্লিয়ার? তাহলে h আর মানে x1 আর y1 মান পেয়ে গেলাম। এবার বলবে যেহেতু x1 y1, এই ভাষাটা লেখো যে y স্কোয়ার ইকুয়ালস টু 4x, মানে 1 নং অধিবৃত্তের ওপর অবস্থিত। যেহেতু x1, y1 বিন্দুটি 1 নং অধিবৃত্তের ওপর অবস্থিত, 1 নং অধিবৃত্তের ওপর অবস্থিত, তাহলে অতএব দিয়ে আমরা কি বলবো, স্যাটিসফাই করে যাবে একে। দেখো y1 স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4a ইন্টু x1। এবার x1 y1 মান এখানে নিয়ে এসে বসিয়ে দাও, তাহলে দ্যাট ইমপ্লাইজ y1 স্কোয়ার মানে এটা k স্কোয়ার ইন্টু m প্লাস n এর হোল স্কোয়ার বাই হচ্ছে n স্কোয়ার সমান 4 ইন্টু a ইন্টু x1 মানে x1 মানে কত h। এরপরে এইদিকে দেখো দ্যাট ইমপ্লাইজ এখানে কত হচ্ছে কে স্কোয়ার ইন্টু এম প্লাস এন এর হোল স্কোয়ার, এখানে হচ্ছে কে স্কোয়ার ইন্টু কত বলো এম প্লাস এন তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে বলো এন স্কোয়ার ইন্টু 4ah, মানে 4an স্কোয়ার ইন্টু হচ্ছে h। তাহলে এই সঞ্চার পথের সমীকরণ বের করে নাও। অতএব এম বিন্দুটা কত ছিল, এইচ কমা কে ধরেছিলাম, দেখো এইচ কমা কে, তাহলে এম বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। তাহলে আমরা বের করব কি এম বিন্দুর সঞ্চার পথের সমীকরণ, এম বিন্দুর সঞ্চার পথের সমীকরণ কত বলো, সঞ্চার পথের সমীকরণ কত ওয়াই স্কোয়ার ইন্টু এম প্লাস এন তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a, এটা কত করবে n1, 4a n1 n, এটা হচ্ছে n স্কোয়ার, n1 কেন, 4a ইন্টু এন স্কোয়ার ইন্টু এইচ, তাহলে 4a ইন্টু এন স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স, এটা বা এটাকে নিচে নামিয়ে দিতে পারো, যা করতে পারো। ক্লিয়ার? তাহলে আমরা বের করতে পারলাম এম বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। চলো নেক্সট কি বলেছে, নেক্সট কোশ্চেন দেওয়া রয়েছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্তের ওপর অবস্থিত at1 স্কোয়ার কমা 2at1 এবং at2 স্কোয়ার কমা হচ্ছে 2at2 বিন্দু দুটির সংযোজক জ্যায়ের সমীকরণ বের করতে বলেছে। অর্থাৎ একটা পয়েন্ট তোমাকে বলেছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এই যে অধিবৃত্ত দেওয়া রয়েছে তার উপরে দুটো পয়েন্ট দেওয়া রয়েছে পি আর একটা কিউ ধরে নিলাম, এই দুটো বিন্দুর সংযোজক যে যেটা চেয়েছে তার সমীকরণ বের করতে বলেছে। অর্থাৎ দুটো বিন্দুগামী কোনো সরলরেখার সমীকরণ বের করলেই আমরা বলতে পারবো যে এই দুটো বিন্দুগামী কোনো জ্যায়ের সমীকরণ হচ্ছে দিস। তাহলে একে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, ভালো করে শোনো, এটা কি বলেছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, তাহলে এই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্তের সমীকরণ কেমন হয়, দেখো মূল বিন্দুগামী এরকম কিছুটা হবে, এরকম কিছুটা হবে। এবার বলেছে একটা জ্যা বলেছে, দেখো বিন্দুটির সংযোগ জ্যায়ের সমীকরণ নির্ণয় করো, তাহলে জ্যাটা কেমন হবে, জ্যাটা এরকম কিছু একটা টেনে দাও, বুঝছে। পরে এটা জ্যাটি নাভি দিয়ে যায় অর্থাৎ ফোকাস দিয়ে যায়, তাহলে এটা মনে রাখবে যে এটা হচ্ছে কত এস দিয়ে যাবে। তাহলে এর উপর যে কোনো দুটো বিন্দু ধরে নাও, যে ধরি কি ধরবে তুমি, ধরি পি বিন্দু স্থানাঙ্ক সমান হচ্ছে at1 স্কোয়ার কমা কত 2at1 এবং কিউ পয়েন্টটা কত বলো, কিউ একটা ধরে নিলে যেটা হচ্ছে at2 স্কোয়ার কমা হচ্ছে 2at2, এটা। তাহলে আমরা পি আর কিউ দুটো বিন্দু পেলাম। এবার পি কিউ জ্যার সমীকরণ বের করে নাও, পি কিউ
যে এর সমীকরণ কি হবে বলো, কি হয় ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে কত 2a t1 বাই হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান মানে a t1 স্কোয়ার সমান কত হবে বলো, না সমান হবে স্যার y2 মাইনাস ওয়াই ওয়ান বা ওয়াই ওয়ান মাইনাস ওয়াই2 যা করতে পারো, তাহলে 2a t1 মাইনাস হচ্ছে 2a t2 বাই কত হয় x1 মাইনাস x2, এখানে যেহেতু y1 মাইনাস y2 করেছি ওই কারণে নিচে করবো x1 মাইনাস কত x2, তাহলে হচ্ছে a t1 স্কোয়ার মাইনাস হচ্ছে a t2 এর কথা বলো স্কোয়ার, তাহলে দ্যাট ইমপ্লাইজ y মাইনাস 2a t1 বাই বলেছে x মাইনাস a t1 স্কোয়ার সমান উপর থেকে তুমি কমন নাও 2a, তাহলে থাকছে কত t1 মাইনাস t2, নিচ থেকে কত কমন যাবে a কমন নিলে তারপর দেখো t1 স্কোয়ার মাইনাস হচ্ছে কত t2 স্কোয়ার, তাহলে t1 স্কোয়ার মাইনাস t2 স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই ফর্মুলাতে পড়ছে, তাহলে একবার প্লাস করবে, তাহলে t1 প্লাস t2 একবার করবে, আর একবার করবে কত t1 মাইনাস কত বলো t2, এবার এ কেটে দাও, t1 মাইনাস t2 এটাও একবার কেটে দাও, বাকি যা ছিল কোনাকুনি গুণ করে দাও, তাহলে এটাই হচ্ছে জ্যার সমীকরণ বেরোবে, এখানে 2 ছিল তো গুণ করে দাও, তাহলে দ্যাট ইমপ্লাইজ এখানে আর কিছু নেই দেখো 2 রয়েছে, তাহলে 2x মাইনাস 2a t1 স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কত, এখানে t1 প্লাস t2 রয়েছে দেখো নিচে, সেটা গুণ হবে y এর সঙ্গে, তাহলে y ইন্টু কত হচ্ছে বলো t1 প্লাস t2 আর মাইনাস হচ্ছে 2a t1 ইন্টু t1 প্লাস t2, তাহলে যেহেতু জ্যার সমীকরণ বলেছিল তাহলে এক্স আর ওয়াইগুলোকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে নাও আর কনস্ট্যান্টগুলোকে রাইট হ্যান্ড সাইডে রেখে দাও, তাহলে এটা কত হচ্ছে 2x মাইনাস হচ্ছে ওয়াই ইন্টু কত বলো t1 প্লাস হচ্ছে t2, এটা ওইদিকে দিলে কত হবে 2a t1 স্কোয়ার মাইনাস ছিল 2a t1 ইন্টু কত বলো t1 প্লাস t2, এরকম তাহলে জ্যার সমীকরণ একটা পেয়ে গেলে। এরপরে এটা আরো একটা পার্ট বলেছিল, কি পার্ট বলেছিল দেখো, আর একটা পার্ট কি বলেছে, না স্যার এর আর একটা পার্ট বলেছে যদি জ্যাটি অধিবৃত্তটি নাভি দিয়ে যায়, এবার বলো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি পেয়েছো এখানে 4ax, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত বলো 4x, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত বললাম 4ax, এর নাভি কত বলো, এর নাভি স্থানাঙ্ক কত, ফোকাসের স্থানাঙ্ক কত বলো, নাভি স্থানাঙ্ক হচ্ছে এখানে a,0 কত বলো 0, তাহলে নাভি স্থানাঙ্ক কত হচ্ছে a,0, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এর নাভি স্থানাঙ্ক হচ্ছে কত a0, এবার বলেছে এই জ্যাটি কি হচ্ছে a,0 বিন্দুগামী, এই যে জ্যাটি পেলে সেটা বলেছে দেখো যদি জ্যাটির অধিবৃত্তটি নাভি দিয়ে যায়, মানে এই যে জ্যা যেটা পেলে সেটা এই অধিবৃত্ত ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর নাভি দিয়ে যায়, তাহলে অতএব দিয়ে বলবো, তাহলে এটাকে স্যাটিসফাই করলে কি হবে 2x, এর জায়গায় এ বসাও, তাহলে 2a, ওয়াই এর জায়গায় কত 0, তাহলে ওয়াই পোর্শনটা পুরোটাই থাকবে না, ওইদিকে হচ্ছে কত 2a t1 স্কোয়ার, দেখো এটা হচ্ছে কত 2a t1 স্কোয়ার মাইনাস এটা গুণ করে দাও 2a t1 স্কোয়ার আর মাইনাস 2a t1 ইন্টু কত t2 মাইনাস 2a t1 ইন্টু হচ্ছে t2, এটা কেটে দাও, তাহলে এবার বলো 2a t1 ইন্টু t2 ইকুয়ালস টু সমান কত মাইনাস 2a ও কেটে দাও, তাহলে এখান থেকে পাবো কত t1 t2 সমান হচ্ছে -1, দেখো আমাদের সেটাই প্রমাণ করতে বলেছিল t1 ইন্টু t2 ইকুয়ালস টু কত বলেছে -1, ক্লিয়ার, তাহলে এটা লিখে দিবে কি প্রমাণিত, ক্লিয়ার, চলো নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে সেই একই কনসেপ্টে থাকবে বাট এটা একটু আলাদা, সেটা বলেছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x অধিবৃত্তের নাভিগামী একটি জ্যা এর এক প্রান্তের স্থানাঙ্ক বলেছে দিস, তাহলে দেখা ওই জ্যার দৈর্ঘ্য, তাহলে এখান থেকে তুমি নাভিগামী জ্যা বলেছে মানে জ্যার এক প্রান্তের স্থানাঙ্ক তুমি এটা জানো, আর এক প্রান্তের স্থানাঙ্ক তুমি ধরে নাও, দিয়ে বলবে কি তার জ্যার দৈর্ঘ্য বের করে জ্যার সমীকরণ বের করে সেটা কি করব এর নাভিগামী মানে কত a,0, নাভি স্থানাঙ্ক কি হয় a,0,
দিয়ে তার আর একটা প্রান্ত বের করে নাও, তখন সেই জ্যা দৈর্ঘ্য মানে দুটো প্রান্তের মধ্যে দূরত্ব বের করার যে ফর্মুলা সেখানে বসিয়ে দেবো। মানে এখানেও সে আগের ছবির মতন কিছুটাই হবে। দেখো এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এবার বলো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax মানে কোনটা? এইটা। আর এর একটা নাভি থাকবে, নাভি স্থানাঙ্ক হচ্ছে এইটা, দিয়ে নাভিগামী একটা জ্যা করে দাও এইটা। তাহলে নাভি স্থানাঙ্ক হচ্ছে এই সমীকরণের ক্ষেত্রে, এই যে অধিবৃত্তটির সমীকরণ দেওয়া রয়েছে তার ক্ষেত্রে নাভি স্থানাঙ্ক কত বললাম? a,0। এবার ধরি একটা স্থানাঙ্ক দেওয়া রয়েছে, এক প্রান্তের স্থানাঙ্ক দেওয়া রয়েছে, অপর প্রান্তের স্থানাঙ্ক ধরে নাও। বলবে ধরি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x অধিবৃত্তের, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x অধিবৃত্তের অপর জ্যাটির, অধিবৃত্তের জ্যাটির অপর প্রান্তবিন্দু স্থানাঙ্ক, জ্যাটির অপর প্রান্তবিন্দু স্থানাঙ্ক, প্রান্ত বিন্দুর কি লিখবে? স্থানাঙ্ক। জ্যাটির অপর প্রান্তবিন্দুর স্থানাঙ্ক কত বলো? না স্যার স্থানাঙ্ক হচ্ছে, এখানে কি ছিল? a t স্কোয়ার কমা 2at ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক আমরা ধরি এইটাই a t স্কোয়ার কমা 2at। তাহলে আমি এটা যেহেতু একটা প্রান্ত বিন্দু স্থানাঙ্ক, মানে এখানে যদি এটা p বিন্দু ধরি তার স্থানাঙ্ক কত বললাম? a t স্কোয়ার কমা কত? 2at। তাহলে কিউ অপর একটি প্রান্ত বিন্দু কিউ ধরবো, সেটা 1 লাগিয়ে দাও, a t1 স্কোয়ার কমা কত? 2at1, এটা হয়ে যাবে। তাহলে অপর স্থানাঙ্ক কত বললাম? এটা ধরেছি a_t1 স্কোয়ার কমা হচ্ছে 2a_t1 এটা। তাহলে পি কিউ পেয়ে গেলাম। এবার বের করবে কি? বলবে যেহেতু পি কিউ জ্যাটি, পি কিউ জ্যার সমীকরণ বের করে নাও। তারপর বলবো সেই সমীকরণটি মানে ওই জ্যাটি এস বিন্দুগামী, অর্থাৎ a,0 বিন্দুগামী। তাহলে সেখান থেকে একটা কন্ডিশন পাবো যে t1 মান নিয়ে এসে এখানে বসিয়ে দাও, তাহলে সেকেন্ড পয়েন্ট পেয়ে যাবো। তখন তার দূরত্ব পি কিউ এর দূরত্ব মানে আন্ডার রুট ওভার অফ কি হয়? আন্ডার রুট অফ x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার প্লাস হয় y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে সেই রকমই করতে হলে তোমাকে ফার্স্টে বের করতে হবে পি কিউ জ্যার সমীকরণ, পি কিউ জ্যার সমীকরণ এই যে এক্ষুনি করেছিলে, দেখো এইটাই। এখানে 1 2 ছিল, দিয়ে তুমি পি কিউ জ্যার সমীকরণ বের করে এটা পেলে। তারপর যখন সেটা a,0 বিন্দুগামী করলে পুরো করতে হবে সেম, তখন তুমি t1 t2 ইকুয়ালস টু কত পেলে? -1। এখানে t1 আর এখানে t2 ধরেছিলে, তাহলে সেম এই অঙ্কের ক্ষেত্রে যখন আমরা বের করব, জ্যার সমীকরণ বের করলাম, তারপর এটি কি বলবে? এটি s,0 বিন্দুগামী, s যেটা a,0 বিন্দুগামী। তাহলে তখন সেখান থেকে তুমি কি কন্ডিশন পাবে? এখানে t1 ইন্টু t2 ইকুয়ালস টু -1 পেয়েছিলে, এখানে যেহেতু একটা প্রান্তে t রয়েছে অপর প্রান্তে t1 রয়েছে, তাহলে এখানে হয়ে যাবে t ইন্টু t1 ইকুয়ালস টু -1। তাহলে এখান থেকে বের করবে t ইন্টু t1 ইকুয়ালস টু কত? -1। এটা আবার পরীক্ষা করে দিয়ে আসবে না, বাকি আগের অঙ্কে যা করেছিলাম পুরোটা করতে হবে। বাকিটা আগের অঙ্ক থেকে, পুরো সেম কনসেপ্টে। ক্লিয়ার? তাহলে t1 ইন্টু t2 ইকুয়ালস টু কত? -1। এখানে কি করবে? t ইন্টু t1 ইকুয়ালস টু -1। এখান থেকে কার ভ্যালু বের করতে বলেছিলাম? কিউ বিন্দু বের করতে চাইছি, মানে এই বিন্দুটা বের করতে চাইছি। তাহলে t1 এর মান, তাহলে t1 সমান -1 বাই কত বলো? t। t1 সমান কত? -1 বাই কত? t। তাহলে অতএব দিয়ে কি করবে? অতএব দিয়ে যে এটা কিউ দিয়ে দাও তো, তাহলে লিখবে কিউ বিন্দু স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো? না স্যার কিউ বিন্দু স্থানাঙ্ক আমাদের পাচ্ছি, কিউ বিন্দু স্থানাঙ্ক কত পাবে? a_t1 স্কোয়ার, t1 মানে এটা, তাহলে a/t² কমা হচ্ছে মাইনাস হয়ে যাবে এটা, দেখো t1 এর জায়গায় -1/t করছো, তাহলে -2a কত? t। তাহলে অপর বিন্দু যেটা হচ্ছে কিউ বিন্দু, এই বিন্দুটা কত? কিউ বিন্দু স্থানাঙ্ক। আচ্ছা কিউ বিন্দু স্থানাঙ্ক লিখেছি তো, তাহলে এইটা। এবার কি বের করতে বলেছিল? পি কিউ মানে ওই জ্যাটি দৈর্ঘ্য, তাহলে লিখবে জ্যাটি দৈর্ঘ্য সমান, জ্যাটির দৈর্ঘ্য সমান কত হবে বলো? আন্ডার রুট অফ
আন্ডার রুট অফ কী হবে এ টি, এই যে এইটা এ টি স্কোয়ার মাইনাস হচ্ছে এ বাই টি স্কোয়ার এর হোল স্কোয়ার, মানে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার করলাম। এবার করব কি y1 মাইনাস y2 প্লাস ছিল, এবার প্লাস থাকলো, এবার কত এ টি, তাহলে 2at মাইনাস কত হচ্ছে বলো এখানে মাইনাস 2a বাই টি, তাহলে এটা মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে এটা প্লাস হচ্ছে কত 2a বাই টি তার হোল স্কোয়ার। দেখো এরপরে কি করবে আন্ডার রুট অফ, এখান থেকে এ কমন নাও, এ কমন নিলে কত হচ্ছে এ স্কোয়ার, এখানে হচ্ছে কত টি স্কোয়ার মাইনাস 1/t স্কোয়ারের হোল স্কোয়ার, এটা এখান থেকেও সেই 2a কমন নিলে কত হবে 4a স্কোয়ার টি প্লাস 1/t তার কত বলো হোল স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার মানে এ কম বেরিয়ে আসবে, তাহলে রুট ওভার অফ এখানে কি করবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার বলেছে, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে টি প্লাস 1/t তার হোল স্কোয়ার ছিল, আবার এখানেও হবে টি মাইনাস 1/t তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4, এ স্কোয়ার থেকে এ বের করে নিয়েছি, মানে এ স্কোয়ার পুরো কমন নিয়ে নিয়েছি ভেতর থেকে, তাহলে বাইরেতে কি রয়েছে এখানে এখন টি প্লাস 1/t এর হোল স্কোয়ার। এবার দেখো দু জায়গায় টি প্লাস 1/tও রয়েছে, তাহলে তাকেও বের করে আনো, তাহলে হোল স্কোয়ার স্কোয়ার রুট থেকে বেরোলে কত হবে মানে বর্গমূল থেকে হলে সেটা শুধু এমনি হয়ে রাশি হয়ে বেরোবে, মানে টি প্লাস 1/t, এবার রুট ওভার অফ কত হচ্ছে টি মাইনাস 1/t এর হোল স্কোয়ার প্লাস 4, মানে এটা দেখো টি মাইনাস 1/t এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু কিছু নেই মানে টি ইন্টু 1/t তুমি লিখতে পারবে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab মানে হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এরপরে তুমি কি লিখবে এ ইন্টু টি প্লাস 1/t ইন্টু রুট ওভার অফ এর ভেতরে হচ্ছে টি প্লাস 1/t এর হোল স্কোয়ার, তাহলে 4 ইন্টু এখান থেকে আরেকটা বেরোবে দেখো টি প্লাস 1/t, এখানেও রয়েছে টি প্লাস 1/t, তাহলে এটা হয়ে যাচ্ছে টি প্লাস 1/t এর কত বলো হোল স্কোয়ার। দেখো এটাই মনে হয় প্রমাণ দিয়েছিল, এই যে এ ইন্টু আচ্ছা 4 ইন্টু কেন কিন্তু এ ছিল, দেখো তাহলে সমান হচ্ছে এ ইন্টু টি প্লাস 1/t এর কত বলো হোল স্কোয়ার, ক্লিয়ার, এ ইন্টু টি প্লাস 1/t এর কত হোল স্কোয়ার। এরপরে নেক্সট কি বলেছে দেখো, বলেছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত বলেছে 4ax, এই অধিবৃত্তের নাভিগামী কোনো জ্যার অধিবৃত্তটিকে এত এবং এত বিন্দুতে ছেদ করেছে, তাহলে প্রমাণ করতে হবে এইটা, তাহলে সেই একই রকম এটা 1 নম্বর বলেছে, তাহলে এখানেও ছবিটা কিরকম হবে এইটা একটা এটা একটা, দেখো এটা তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এরকম হবে, এবার নাভিগামী কোনো জ্যা বলেছিল, তাহলে জ্যাটা কীরকম হবে এরকম, এবার নাভিগামী কোনো জ্যার বলেছিল এস, এটা কত হচ্ছে এস, এবার যেহেতু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x বলেছিল তার নাভি স্থানাঙ্ক সে একই হবে a,0, কত হবে a,0, এবার বলো এখানে দুটো প্রান্তবিন্দু বলা আছে x1, কত y1, আর একটা প্রান্তবিন্দু বলে দিয়েছে কত x2, কত বলো y2, তুমি এর উপরে এই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এই অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক আমরা কি ধরি at স্কোয়ার, 2at, তাহলে তুমি এখানেও ধরে নাও, এখানে কি ধরবে ধরি পি কিউ দুটো দিয়ে দাও, যে একটা পি দিয়ে দাও, এখানে দেওয়া রয়েছে এইগুলো তুমি এখন ধরে নিচ্ছ যে পি আর কিউ, ধরি 1 নং অধিবৃত্তের ওপর অবস্থিত 1 নং অধিবৃত্তের ওপর অবস্থিত 1 নং অধিবৃত্তের ওপর অবস্থিত দুটি বিন্দু স্থানাঙ্ক হলো দুটি বিন্দুর স্থানাঙ্ক কত হলো বলো, দুটি বিন্দু স্থানাঙ্ক হলো কি লিখবে, দুটি বিন্দু স্থানাঙ্ক কি রয়েছে না স্যার একটা ধরলাম পি যেটা হচ্ছে at1 স্কোয়ার, 2at1 ও আরেকটা ধরো কিউব
যেটা হচ্ছে কত এ টি টু স্কোয়ার কমা হচ্ছে কত 2a t2, এটা পি আর কত কিউব। এবার এখান থেকে এটা আবার কি বলো, যেহেতু পি কিউব জ্যাটি এস যেটা এ কমা জিরো বিন্দুগামী, যেটা এ কমা জিরো বিন্দুগামী, তাই না, মানে পি কিউ জ্যাটি তাহলে এস যেটা এ কমা জিরো বিন্দুগামী, তাহলে অতএব দিয়ে এখান থেকে সে একই কন্ডিশন তুমি প্রমাণ করাবে, জে এর সমীকরণ বের করে এটা করবে আগের অঙ্কের মতন। তাহলে t1 ইন্টু টি2 ইকুয়ালস টু কত পাচ্ছ তুমি -1, এটা রেখে দাও। এবার বলো এই বিন্দু পি বিন্দু তুমি ধরেছিলে এখানে এ টি ওয়ান স্কোয়ার কমা 2a t1, কিন্তু এখানে পেয়েছো x1 y1, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো না এই x1 এর মান একটা থাকবে আর x2 এর একটা মান থাকবে, কি মান থাকবে বলো, তাহলে অতএব দিয়ে বলো x1 ইকুয়ালস টু হচ্ছে x1 মানে পি এর প্রথম স্থানাঙ্ক এইটা এ টি ওয়ান স্কোয়ার, আর y1 ইকুয়ালস টু কত হচ্ছে পরের স্থানাঙ্ক 2a কত বলো t1, 2a কত হবে t1। সেম তুমি x2 y2 ছিল x2 মানে এইটা, তাহলে x2 মানে কত হবে a t2a স্কোয়ার, আর y2 মানে কত হবে 2a t2, কত হবে 2a t2। এবার চেয়েছে আমাদের কি না x1 x2 এর মান কত, তাহলে অতএব দিয়ে তুমি সেটাই বের করে নাও, x1 ইন্টু x2, x1 মানে কত এ টি ওয়ান স্কোয়ার, x2 মানে কত এ টি টু স্কোয়ার, তাহলে x1 মানে এ টি ওয়ান স্কোয়ার ইন্টু হচ্ছে এ টি টু স্কোয়ার, তাহলে দেখো এই এ আর এ মানে কত এ স্কোয়ার, টি ওয়ান স্কোয়ার ইন্টু টি টু স্কোয়ার মানে হচ্ছে টি ওয়ান ইন্টু হচ্ছে টি টু তার কত বলো হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ইন্টু টি ওয়ান টি টুর মান এখান থেকে কত পেয়েছো 1 নম্বর 2 নম্বর দিয়ে দাও, এটা 2 নং থেকে কত -1 পেয়েছি, তাহলে -1 এর কত হয়ে যাচ্ছে এখানে হোল স্কোয়ার, মানে আলটিমেট হচ্ছে এ স্কোয়ার, এটাই প্রমাণ করতে বলেছিল দেখো, ক্লিয়ার, তাহলে এটাই কি প্রমাণ করতে বলেছিল। ওকে, তাহলে এই ছিল আমাদের অধিবৃত্ত পোর্শনটা। এরপরে আমরা আরেকটা পার্টে আমরা পরাবৃত্ত আর উপবৃত্ত যে পোর্শনটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। অধিবৃত্ত থেকে সব ধরনের টাইপ বই থেকেও এগুলোও রয়েছে, কারণ এগুলো ইম্পর্টেন্ট। এরপরে যে এর আগে যে অঙ্কগুলো দেখলে না, ধরো এইটা বলো বা ফার্স্ট যে নিউমেরিক্যালটা ছিল বা এইটা এইটা এইগুলোই এক্সামে আসে তোমাদের বারবার করে রিপিট হয় এগুলো, ওই কারণে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো করিয়ে দিলাম, তোমরা ভালো করে রেডি করো। এরপরে উপবৃত্ত আর পরাবৃত্ত পোর্শন থেকেও যেগুলো এক্সাম রিলেটেড মানে এক্সামে আসে, যেগুলো কোশ্চেন ব্যাংকেও রয়েছে বারবার করে রিপিট, ওই পোর্শনগুলো পুরোটাই কমপ্লিট করিয়ে দেবো, ভালো করে ওই ক্লাসটাও দেখে নেবে। ওকে, ঠিক আছে, চলো আজকের মতন তাহলে এইটুকু, দেখা হচ্ছে তোমাদের পরের পার্টে, অর্থাৎ এর আরেকটা পার্ট থাকবে যেটা হচ্ছে তোমাদের উপবৃত্ত আর পরাবৃত্ত।